আজকে জাতীয় ডাক্তার দিবস এবং আজকের এই সুন্দর দিনে আমরা পেয়েছি এলাকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর আবু আফসার উদ্দিন। তিনি শুধু ডাক্তারই নন, ডাক্তারের পাশাপাশি বর্তমানে তিনি কিন্তু নানান সামাজিক কর্মকাণ্ড করে আসছেন। পুজোর সময় যেমন বস্ত্র বিতরণ করছেন, ঈদের সময়ও করছেন। পাশাপাশি যখন আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগ, তখনও কিন্তু তিনি চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে মেডিসিন সমস্ত কিছু দিয়ে আসছেন। আজকের এই দিনে তার যে পেশা একটা চিকিৎসা পরিষেবা দেওয়া, সেটা নিয়ে কথা বলবো এবং পাশাপাশি তিনি আগামীতে কি পরিকল্পনা রয়েছে তা নিয়ে কথা বলবো। ডাক্তারবাবু রয়েছেন আমাদের সাথে। প্রথমেই ডিএনএম এর পক্ষ থেকে আপনাকে এই ডাক্তার দিবস মনে করে শুভেচ্ছা এবং এত বছর হয়ে গেল এই পেশা, আজকে দাঁড়িয়ে কি? প্রথমেই ডিএনএন বাংলার সমস্ত দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই বিশেষ দিন একটা ন্যাশনাল ডক্টরস ডে। এই দিনটা থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই যে মানুষকে যথাযথ পরিষেবা দেওয়া। আপনারা জানেন যে আমি মানব কল্যাণে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছি। সেই সঙ্গে এই ন্যাশনাল ডক্টরস ডে একটা বিশেষ দিন এই প্রফেশনাল পার্সনদের জন্য। কেননা এই দিনটাকে আমরা স্মরণ করার কারণ আছে। স্মরণ করার কারণ হচ্ছে যে মাননীয় ডক্টর বিধানচন্দ্র রায় মহাশয় আজকেই ১লা জুলাইটা হচ্ছে ওনার জন্ম এবং মৃত্যু দিবস পালিত হয়। ওনাকে অনার করে ওনার সম্মানার্থে এই ওনার জন্ম এবং মৃত্যু দিনটাকে ন্যাশনাল ডক্টরস ডে হিসাবে পালিত করা হয়। এখন এই ডক্টর বিধানচন্দ্র রায়ের যদি আমরা দেখি যে ওনার ডাক্তারি পরিষেবার ক্ষেত্রে মানে রিমার্কেবল ওনার পার্টিসিপেশন রয়েছে বা ভ্যালুয়েবল একটা কর্মকাণ্ড রয়েছে। উনি যে ডাক্তারি মেডিকেল ফিল্ডে এই ভ্যালুয়েবল রিমার্কেবল কর্মকাণ্ড ওনার রয়েছে তা নয়, উনি আমার দেশে যেমন তেমনি দেশ বিদেশেও এবং বাইরের কান্ট্রিতেও বিভিন্ন দেশেও ওনার সুনাম এবং খ্যাতি আছে ইন দ্য মেডিকেল ফিল্ড, রিমার্কেবল মেডিকেল অ্যাক্টিভিটিস ইন মেডিকেল ফিল্ড। শুধু তাই নয়, উনি এই প্রফেশনটাকে মানব কল্যাণে ব্যবহার করার জন্যে, মানুষের সেবার জন্যে, মানুষের স্বার্থে ব্যবহার করার জন্যে উনি একটা কমেন্ট করেছিলেন। কমেন্টমেন্টটা কি? যা যে he has given the commandment যে to give the service for the people well-being। তো এই যে জিনিসটা আজকে সমাজের বুকে ডাক্তাররা হয়তো প্রফেশনাল মাইন্ডের কথা বললেও কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় কমিটমেন্ট টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, এই যে ল্যাঙ্গুয়েজটা উনি ব্যবহার করে গেছিলেন তার দ্বারা কিন্তু সমাজকে একটা দিশা দিয়েছিলেন। সেই জন্যই আজকে ওনার জন্ম এবং মৃত্যুদিনটাকে স্মরণ করে ন্যাশনাল ডক্টরস ডে পালিত করা হয়। আপনার কত বছর হলো? আমার তো এই প্রফেশনে আমি তো ইনিশিয়ালি বিভিন্ন হসপিটালে কাজকর্ম করেছি, সরকারি হাসপাতালে। বর্তমানে আমি ডানকুনি এবং নবপুর কুমির ভগতপুরে এই প্র্যাকটিসে আমি আছি। আমি আজকে ৩৩ বছর হয়ে গেল আমি এই প্রফেশনে রয়েছি। আমি চেষ্টা করি বিধানচন্দ্র রায়ের যে উক্তি এবং কথাবার্তা সেটাকে ফলো করার, মানুষের মানব কল্যাণে এই প্রফেশনটাকে ব্যবহার করা, যাতে করে মানুষ সহজ করে এই মেডিকেল পরিষেবা পেতে পারে এবং তাদের একটু সুরাহা হয়, যাতে করে সেই চেষ্টা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আমি বলি কি, এই প্রফেশনটা শুধু নট ফর এ প্রফেশনাল ওনলি, হ্যাঁ, ইট ইজ অলসো এ নোবেল মিশন। নোবেল মিশন কেন? শুধু প্রফেশনাল মানে অ্যাপ্রোচটা আমাদের রাখলে হবে না। নোবেল প্রফেশন এই জন্যে, আপনারা দেখেছেন যে করোনাকালে যখন করোনা সারা বিশ্বে একটা অতিমারীর আকার ধারণ করেছিল, সেই সময় সারা বিশ্বের মানুষের কাছে জীবন একটা সংকটময় মুহূর্তে এসে গেছিল। সেই মুহূর্তে আমরা দেখেছি আমাদের থানার যারা স্টাফরা থাকেন, পুলিশরা আছেন, তারা এই রোগটাকে যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যে তাদের একটা বিশাল বড় রোল ছিল। তাই আমি আজকে এই থানার যারা স্টাফরা এসেছিলেন আমাকে একটা শুভেচ্ছা জানাতে ডক্টরস ডেতে, আমি ডানকুনি থানার আইসি মহাশয়কে এবং অন্যান্য অফিস স্টাফ যারা রয়েছেন সকলকে আমি আমার তরফ থেকে তাদের অভিনন্দন শুভেচ্ছা জানাই
এবং আমি ওয়েলকাম জানাচ্ছি তাদের যে কোনো বিপদে যে কোনো প্রয়োজনে আমার কাছে স্মরণ করবেন, আমি আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। তো এই আপনাদের এই পেশায় অনেক সময় দেখা যায় মানে কোনো কারণে কোনো পেশেন্টের কোনো দুর্ঘটনা ঘটলে অনেক সময় আপনাদেরকে কাঠগড়ায় তোলা হয়, অনেক সময় চিকিৎসকদের নিগ্রহ হতে হয়, সেই বিষয়ে আপনি কি বলবেন? না দেখুন, একটা প্রফেশন এমন একটা জিনিস, আমি বলেছি যে এটা শুধু প্রফেশন নয়, একটা নোবেল মিশন। এই প্রফেশনে উই আর ডিলিং উইথ দ্য লাইফ অফ দ্য হিউম্যান বিংস, অ্যান্ড লাইফ হচ্ছে এমন একটা জিনিস যে উই ক্যান্ট অ্যাভয়েড দ্য ডেথ অফ এন হিউম্যান বিংস। একটা মানুষের মৃত্যু হবে এটা জেনেই আমাদের কাজ করতে হবে, কিন্তু একটা ডাক্তারের কর্মকাণ্ড হচ্ছে যে তার শেষ বিন্দু দিয়ে শেষ পর্যায় পর্যন্ত তাকে চেষ্টা করা, তাকে বাঁচানোর তাগিদে আমাদের জীবনকে লড়িয়ে দিতে হয়। সেটা করতে গিয়ে সবাই তো আমরা মরণশীল, মানুষ তো মারা যাবেই, কিন্তু আমরা আমাদের যেন দায়িত্বটা সঠিকভাবে পালন করি, এই আমি আপিলটা করব। এবং আমি আমার ডক্টর সমাজকেও বলবো যে আপনারা মানবতার খাতিরে, মানব কল্যাণে মানুষের হয়ে কাজ করুন। আপনাদের আমাদের যদি মনের মধ্যে এই ভাবনাটা থাকে যে মানুষের সেবা করব, এই সেবার ব্রত নিয়ে আমাদের কাজ করব, এগিয়ে যাব, আশা করছি আগামী দিন সুস্থভাবে কাজকর্ম চলবে। এই চিকিৎসা পরিষেবা যেমন দিচ্ছেন তার পাশাপাশি আমরা দেখেছি ঈদ হোক, পুজো হোক, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেন। কিভাবে সামলান এগুলো? না দেখুন, মানে আপনি যদি বলেন যে আপনি ইউ আর দ্য কিং অফ দ্য সোসাইটি, আমরা যদি যারা বলি, তাহলে রাজার কাজ হলো কি সব প্রজাদের খেয়াল রাখা। সমস্ত মানুষ যারা নাকি আজকে ধরুন অসহায় আছে, দুস্থ আছে, অবহেলিত আছে, তাদের প্রয়োজনটাকে মাথায় রেখে আমাদের কর্মকাণ্ড করতে হবে। সেটা ঈদে বলুন বা পুজোর আগে বলুন, একটা মানুষের বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে প্রতিনিয়ত আমার কাছে বহু মানুষ আছে যারা হয়তো একটা ফিস দিয়ে দেখাবার তাদের সামর্থ্য নাই, তাদের বিনা পয়সা দেখে দেওয়া, ওষুধ কেনার সামর্থ্য নাই, তাদের ওষুধ কেনার ব্যবস্থা করে দেওয়া, সমস্ত কিছু আমি আমার, শুধু একা নয়, আমি আমার এই যে টিম আছে আপনারা একবার দেখিয়ে দেন, এই টিম আছে, এই আমার টিমের সমস্ত মেম্বাররা আছে, এরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ফলে সম্ভব হয় এই কাজটাকে বাস্তবে রূপদান করা। এই ডাক্তারবাবুর ভূমিকাকে কিভাবে পরিষেবা দিয়ে আসছেন? ডাক্তারবাবুর ভূমিকা বলতে আমরা যখনই কোনো প্রবলেমে পড়ি, আমাদের পেশেন্ট সব সাহায্য পাই। ওষুধ বিনামূল্যে দেয়। এমনকি ইদানিং একটা পেশেন্টের ওটি হলো, ওটির খরচা হাফ উনি দিয়েছেন। সবসময় ডাক্তারবাবু আমাদের পাশে থাকেন, সবসময় সাহায্য করেন। যে কোনো পেশেন্টকে আপনার যদি কোনো ইয়েও না পাই, তবুও সেটা ফ্রিতে করে দেয়। আজ পর্যন্ত ওষুধ সব ফ্রিতে করে দিয়েছে। অনেক পেশেন্টের যারা রিপোর্ট করতে পারে না, রক্ত রিপোর্ট, ইসিজি রিপোর্ট, সেগুলোও ডাক্তারবাবু ফ্রিতে করে দেন। আমাদের সবসময় ডাক্তারবাবু পাশে থাকে। মানে আপনারা উপকৃত হয়েছেন অনেক। হুম আমাদের আমাদের গ্রামের অনেক লোকের ওষুধ থেকে রিপোর্ট থেকে শুরু করে অনেক কিছু ফ্রিতে ডাক্তারবাবু করে দিয়েছে। কি বলবো, আজকে এই ডাক্তার দিবসে তাকে কি শুভেচ্ছা দেবেন? ডাক্তারবাবুকে শুভেচ্ছা। ডাক্তারবাবু তো মানুষ তো পাওয়াই যাবে না, আমাদের সব সময় হেল্প করে। ডাক্তার আমার সাথে আছে, পাশে থাকে, এটাই আমরা সবসময় চাই। ডাক্তারবাবু তো শুভেচ্ছা অনেকই দেবো। কি নাম? আমার নাম সোমনাথ মাল। ডাক্তারবাবু আজকে 1 জুলাই ডক্টরস ডে, এটা আমরা সকলেই জানি। তবে ডাক্তারবাবু একটা পরিষেবা কন্টিনিউ দিয়ে দেন, শুধুমাত্র যে রুগীকেই একটা সাহায্য করেন বা দেখেন তা নয়, সমাজের প্রত্যন্তরে গিয়ে যত রকমভাবে সাহায্য করা যায় দুস্থ মানুষের সবটাই উনি করে আসছেন এবং করেন। আশা করি আগামী দিনেও উনি করে যাবেন এই ব্যাপারটা। ট্রিটমেন্ট নিয়ে কোনো অভিযোগ আছে? না, ট্রিটমেন্ট নিয়ে কোনোরূপ কোনো অভিযোগ নেই। উনি শুধুমাত্র একটা ভালো একটা ট্রিটমেন্ট করেন তা নয়, যে কোনো মানুষের যে কোনো রকমের সাহায্য দরকার পড়লে উনি সর্বতোভাবে সাহায্য করেন, এইটুকুই বলা যেতে পারে। আমাদের ডাক্তার আবু আফসারউদ্দিন স্যার খুবই ভালো। আর উনি আমাদের সবসময় আমাদের হেল্পফুল করেন। অথচ আমাদের এখানে বসেন উনি বিগত আজকে 10-12 বছর থেকে, মানে আমিও 10-12 বছর থেকে কাজ করছি, এতদিন থেকে ওনাকে দেখে আসছি। উনি সব মানুষকেই হেল্প করেন, ওষুধ থেকে ব্লাডের টেস্ট দিয়ে অনেক কিছু, সব দিকেই উনি হেল্পফুল করেন। আগামী দিনের জন্য আরও এরকম পরিষেবাটা দিন, ওনার জীবনে আরও কিছু একটু উন্নত হোক, এটাই বলে আমি শেষ কি করছি। নাম তোমার? আমার নাম বিকাশ শর্মা। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর আবু আফসার উদ্দিনের সঙ্গে, এবং তিনি যেমনটা বললেন এই নোবেল পেশাতে তিনি 30 বছরও বেশি, 33 বছর
তিনি সেবা দিয়ে আসছেন এবং ডাক্তারি পরিষেবা অর্থাৎ রোগী দেখার পাশাপাশি তিনি কিন্তু সামাজিক কর্মকাণ্ড করে আসছেন। তার যে রিলিফ সেবা সোসাইটি রয়েছে তার মাধ্যমে সেখান থেকে ওষুধ থেকে শুরু করে বস্ত্র বিতরণ সমস্ত কিছুই করে আসছেন। এবং আরেকটা বিষয়, আমরা যারা রোগীরা রয়েছেন, রোগীর পরিবার পরিজন, তাদের সাথে কথা বলে জানতে পারলাম ডাক্তারবাবুর কিন্তু কোনো লিমিট নেই। অনেক সময় অনেক ডাক্তারবাবুর একটা লিমিট থাকে যে এই একটা কোটা থাকে, তার মধ্যে চিকিৎসা দেখে পেশেন্ট দেখে চলে যান। কিন্তু ডাক্তারবাবু যতক্ষণ না পর্যন্ত পেশেন্ট পুরো সমস্ত যারা আসেন তাদেরকে না দেখিয়ে কিন্তু তিনি যান না। রাত হয়ে গেলেও মধ্যরাত পর্যন্ত তিনি কিন্তু এই রোগীদেরকে দেখেন, এমনটাই কিন্তু রোগীরা বলছেন। আপনারা কি বলবেন ডাক্তারবাবু আজকের এই চিকিৎসক যে আজকে যে জাতীয় ডাক্তার দিবস, সেই দিবসে এরকম একজন ডাক্তারবাবুর যে অভিজ্ঞতা সেটা নিয়ে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।